হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন নাগেটসের রেসিপি। বলতে গেলে এটা একটা রিকোয়েস্টেড ভিডিও শেয়ার করছি। কয়েকজন আপু চিকেন নাগেটসের রেসিপিটা শেয়ার করতে বলেছেন। চিকেন নাগেটসের রেসিপি কিন্তু চ্যানেলে দেওয়া আছে, তো আবারও একটু শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। আচ্ছা, এখানে প্রথমে আমি চিকেন নিয়েছি। আমি 3 কেজি নাগেটস রেডি করব। তো সেজন্য এখানে আমি 1.5 কেজির থেকেও একটু বেশি হবে মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা আপুর কোশ্চেন ছিল যে আপু আপনি কি মুরগির বুকের মাংসটা আলাদা করে কিনে আনেন কিনা? হ্যাঁ, মাঝে মাঝে কিন্তু আমি মুরগির বুকের মাংসটা আলাদা করে কিনে আনি এবং আস্ত মুরগিও নিয়ে আসি। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি পাউরুটি নিয়েছি, 9 পিস পাউরুটি নিয়েছি। মানে আমি 3 কেজি নাগেটসে 9 পিস পাউরুটি ব্যবহার করব। এটা একেবারে ফ্রেশ পাউরুটিটা নিয়েছি। এই যে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিচ্ছি। এখন ব্লেন্ডার জারের ভিতরে নিয়ে এগুলো আমি একটু গুঁড়ো করে নেব। মানে ভালো মানের একটা ব্লেন্ডার জার নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন, এই যে আমি পাউরুটিগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে এখানে আমি মাংসগুলোকেও একেবারে মিহি পেস্ট করে নিয়েছি। শুধুমাত্র এখানে কাঁচামরিচ কুচি দিয়েছি। তো আমি মুরগির বুকের মাংস যখন ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি তখন কিন্তু এখানে আমি কাঁচামরিচ কুচি ব্যবহার করেছি। টোটাল 6 থেকে 7টার মতো হবে, এইরকম আর কি। আচ্ছা, যাই হোক, এখন এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। সেই সাথে এখানে আদা বাটাও দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। এখানে আমি সয়া সস ব্যবহার করছি 3 টেবিল চামচ। স্কিনে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন যে পরিমাপটা আমি 3 কেজির জন্য কতটুক করে নিচ্ছি। এখানে আমি কালো গোলমরিচ গুঁড়ো দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। মানে আস্ত গোলমরিচটাকে আমি একটু আধ ভাঙা করে নিয়েছি, একেবারে মিহি করিনি, এরকম আর কি। আর এখানে লাল মরিচ গুঁড়ো দিয়েছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ। 1 টেবিল চামচ দিয়েছি হোয়াইট ভিনেগার। সেই সাথে এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা আমি এই যে চিপে নিচ্ছি, একদম ফ্রেশ লেবুটা কেটে চিপে 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। তো লেবুর রসটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন, এতে করে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং জুসিনেসটাও বজায় থাকে। সেই সাথে এখানে উঁচু উঁচু করে 3 টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 3 কেজির জন্য কিন্তু 3 টেবিল চামচ ব্যবহার করেছি, এই আন্দাজে কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিকেন পাউডার এবং সেই সাথে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি এবং এখানে মেয়োনিজ অ্যাড করে দিচ্ছি। এটা রেডিমেড যে মেয়োনিজটা আছে ওটা আমি 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। সেই সাথে এখানে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি উঁচু উঁচু করে 2 টেবিল চামচ। আচ্ছা, এখানে আমি কিন্তু চিকেন পাউডার ব্যবহার করেছি আমার হাতের কাছে, যেহেতু চিকেন পাউডারটা ছিল তো আমি চিকেন পাউডারটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি চিকেন স্টক থাকে সেখান থেকে 1 টুকরো দিয়ে দেবেন। এখন আমি পাউরুটির গুঁড়োগুলো দিয়ে হাতটাকে ভালোভাবে ক্লিন করে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। সব সময় আমি নাগেটসের ভিতরে চিকেন যে পাউডারটা ওইটা ব্যবহার করি, কিন্তু মাঝে মাঝে যখন থাকে না তখন কিন্তু চিকেন স্টকটাও ব্যবহার করি। তো যাই হোক, সব কিছু খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এবার এখানে আমি 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি বাটার। তো ফার্স্ট টাইম এখানে আমি কিছু বাটার দিয়ে ভালোভাবে মেখে নেব। এরপর আমি কিন্তু আরও বেশ কিছু বাটার এখানে ব্যবহার করব। তো 1/3 কাপ বাটার দিয়ে ভালোভাবে প্রথমে একটু মেখে ছেঁকে নিচ্ছি। তো বাটারটা দেওয়ার পর কিন্তু টেস্টটা একেবারেই অন্যরকম হয়ে যায়। আর একটা কথা বলে নেই, হোয়াইট ভিনেগারটাও ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই, কারণ এটা যেহেতু ফ্রিজে সংরক্ষণ করা হয় তো এটার টেস্ট ভালো রাখার জন্য অবশ্যই হলেও 1 টেবিল চামচ ভিনেগার এখানে ব্যবহার করবেন। পরিমাণে অনেকটা বেশি দিয়ে ফেলবেন না, এরকম আর কি। তো এখানে আমি আরও বেশ কিছুটা পরিমাণ বাটার দিয়েছি। তো দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি সেট করে নিচ্ছি একটা ট্রের মাঝে কিছুটা পরিমাণ তেল দিয়ে। তারপর খুব ভালোভাবে কিন্তু ট্রেটার চারপাশ কভার করে নিচ্ছি।
এবার হচ্ছে এই যে নাগেটসের মিশ্রণটা এখানে নিয়ে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে এই যে মানে ট্রেটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আমি বেশ অনেক দিন পরে কিন্তু ভিডিও দিচ্ছি। আমি ইমার্জেন্সি কারণে একটু আমার দেশে গিয়েছিলাম, মানে আমার হোম টাউন যেহেতু বরিশাল ডিস্ট্রিক্ট, তো বরিশালে গিয়েছি, একটা ইমার্জেন্সি প্রোগ্রাম ছিল। তো প্রোগ্রাম অ্যাটেন্ড করে তারপর কিন্তু আমি শনিবার রাতেই ঢাকায় ব্যাক করেছি। তো যে আপুদের আমার অর্ডার নেওয়া ছিল, আমি আস্তে আস্তে কাজ করে আপনাদের অর্ডারগুলোকে ডেলিভারি করে দেব। ভিডিওর মাধ্যমে সবাইকে একটু বলে দিলাম, যারা আমার ভিডিও দেখবেন তো তারা জানবেন, আর না হয় কিন্তু আমি অনেকের ফোনে পার্সোনালি মেসেজও করে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু একটা ট্রের ভিতরে সবগুলো মিশ্রণ ধরেনি, ছোটো আরেকটা ট্রেতেও আমি করে নিয়েছি। তো ওগুলোকে আধ ঘন্টার মতো ফ্রিজে রেখেছি, এর মাঝে অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে এই যে চৌকা চৌকা করে কেটে নেব। দেখুন, এভাবে করে যদি একটু ফ্রিজে রেখে এগুলো কেটে নেন তাহলে খুব ভালোভাবে কেটে নেওয়া যায়। আর নরম অবস্থায় কিন্তু শেপটা খুব সুন্দর আসে না। তো অফ ক্যামেরায় আমি সবগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো এখানে কিছু রেখেছি, আবার এই যে এখানেও কিছু রেখেছি। তো এখন এগুলোকে আবার হচ্ছে আমি একটু এই যে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ারের মাঝে কোটিং করে নেব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু আপনারা ময়দার মাঝে এগুলোকে গড়িয়ে নিতে পারেন, এরকম আর কি। তো আমি কর্নফ্লাওয়ারের মাঝেও করে নিই, মাঝে মাঝে কিন্তু আবার হচ্ছে ময়দার সাথে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তার মাঝেও কিন্তু একটু গড়িয়ে নিয়ে থাকি। তো এভাবে করে সবগুলোকে এই যে গড়িয়ে তারপর কিন্তু আমি কোটিং করে নেব। তো যাই হোক, সবগুলো কিন্তু এখানে করা হয়েছে। এবার এগুলো আমি সাইড করে এখানে একটা বাটি নিয়েছি। তো এই বাটির মাঝে হচ্ছে প্রথমে আমি 4টা ডিম ভেঙে নিচ্ছি। আমার এখানে মোট আমি হচ্ছে 6টা ডিম লেগেছিল। তো ফার্স্ট টাইম আমি 4টা মানে ফেটিয়ে তার মাঝে কিছুটা পরিমাণ দুধ অ্যাড করে তো এগুলোকে কোটিং করে নিয়েছি। যেহেতু 3 কেজি পরিমাণ নাগেটসের অর্ডার ছিল, তো সেগুলো রেডি করতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে, আর অনেকটা কিন্তু এই যে ডিমও লেগেছে, 6টা ডিম লেগেছে টোটাল। তো এখানে অল্প করে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মাঝে কিছুটা পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে মানে একটু বেশি করে নিচ্ছি, এরকম মানে সাশ্রয় করে নিচ্ছি বলতে গেলে। আচ্ছা, আপনারা ওইভাবে করে নিতে পারেন, এতে করে টেস্টটা খুবই ভালো আসে বলতে গেলে। তো এখানে আমি কিছু ব্রেড গাম নিয়েছি। এখন হচ্ছে এই যে ডিমের যে মিশ্রণটা আমি রেডি করেছি, তো এর মাঝখানে হচ্ছে চুবিয়ে নাগেটসগুলো তারপর এই যে ব্রেড গামের ভিতরে কোটিং করে নেব। তো মাঝে মাঝে কিন্তু 2-1টা হচ্ছে আমি ডাবল কোটও করেছি, আবার হচ্ছে মাঝে মাঝে একটা এই যে একবারও কোট করে নিয়েছি। এভাবে করে এক এক করে আমি কিন্তু সবগুলোকে কোটিং করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে ছোট্ট করে নিজের বিজনেসের একটু প্রচার করছি। আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে। যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলেই কিন্তু আমি A to Z বলে দেব। আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কল করে অর্ডারটি কনফার্ম করতে পারেন। তো এখানে কিন্তু আমি বেশ অনেকগুলো কোটিং করে নিয়েছি, আরও কিছু আছে, তো সেগুলো আমি অফ ক্যামেরায় করে তারপর কিন্তু এই যে বরফ করে নিয়েছি। এবার হচ্ছে আমি এগুলোকে প্যাকেট করে নেব। খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ফ্রোজেন হয়েছে। প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে তারপর বরফ করে এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে প্যাকেট করে আলাদা আলাদা করে নিচ্ছি। একজনেরই কিন্তু 3 কেজির অর্ডার ছিল। তো আমি কিন্তু 3 কেজি 3টা জিপ্লক ব্যাগে দিতে পারিনি, মানে জিপ্লক ব্যাগ ফুরিয়ে গিয়েছিল, 2টা ছিল। তো 2টা আমি 2টা করে 1 কেজি 1 কেজি যে 2টা জিপ্লকে করে নিয়েছি। আর 1 কেজি কিন্তু আমি হচ্ছে একটা বক্সে করে দিয়েছি। এখানে কিন্তু মেপে নিয়েছি আমি, এই যে এই 2 কেজি কিন্তু মেপে নেওয়া হয়েছে। আর এখানে 1 কেজি একটা প্যাকেটে, তো একটা প্যাকেটে কিন্তু প্রায় হচ্ছে 32 থেকে 36 পিসের মতো গিয়েছে, এরকম মানে 1 কেজিতে 32 থেকে 36 পিস থাকে। তো যাই হোক, এখন এই যে বাকি যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমি এই যে বক্সে করে ডেলিভারি করব। তো এর জন্য হচ্ছে বক্সের ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে ওজন করে নেব।
আর প্রথম যে 2 প্যাকেট আমি জি ব্লগে ভরেছি ওগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে ওজন করে তারপর কিন্তু জি ব্লগের ভিতরে দিয়ে দিয়েছি। আর এই যে ওজনটা একটু দেখিয়ে দিচ্ছি, আমি মেজারমেন্ট স্কেলটা অন করে তারপরে যে বসিয়ে দিলাম। তো যাই হোক, আজকের এই ভিডিওটি বন্ধুরা ওভারঅল আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটা কমেন্টস করে জানাতে পারেন। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।